এই যে সকালে উঠলাম, সম্পূর্ণ কাজ করলাম, সম্পূর্ণ কাজ বাজ করে একদিকে চা বসিয়েছি আর একদিকে এই যে রান্নাবাড়ি শুরু করেছি। রান্নাবাড়ি শুরু করেছি এই জন্য যে কোথাও যাব, কোথায় যাচ্ছি পরে দেখতে পারবে। তাড়াতাড়ি করে রান্না করছি। আর এই কাবলি চানাটা কালকে সেদ্ধ করা ছিল, কালকে রান্না করেছিলাম তো একটুখানি বেঁচেছিল, এইটুকুও রান্না করে দিই, নাহলে আবার ফ্রিজে পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য রান্নাবাড়ি শুরু করেছি। আর এদিকে দেখো চা খাবো, চা পর্যন্ত খাইনি এখনো। তো আজকে রান্না করতাম না, কালকে খেয়েছি, কিন্তু ফ্রিজে পড়ে পড়ে আবার নষ্ট হয়ে যাবে না, ছেলে তো রান্না করতে পারবে না, ওই জন্য রান্না করে দিচ্ছি, ওরা খাবে। মেয়ে আর আমি যাব কয়েকদিনের জন্য, ওই জন্য নষ্ট হয়ে যাবে, ওই জন্য রান্না করে দিচ্ছি। আর বৃষ্টি তো হচ্ছেই, কালকে থেকে সমানে বৃষ্টি হচ্ছে। এখন জানি না বেশি হবে না বৃষ্টি ছাড়বে, ভিজে ভিজে যেতে হবে নাকি। তো রান্নাবাড়িটা সারি আগে, আরও করব, রান্না জোগাড় করেছি। তো রাত্রে চিকেন রান্না করেছিলাম, সেটা আছে ফ্রিজে, বাঁধাকপি আছে। ছেলে যে রান্না করতে পারে না, এখন কয়দিনটা কিনে কিনে খাবে, তো একদিনের জন্য তো রান্না করে যাই, ওগুলো রান্না করে ফ্রিজে রেখেছি, একদিন খাবে, 2 দিন খাবে। তো ওই জন্য রান্না করছি তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি করছি, সময় হয়ে যাচ্ছে, এদিকে মেয়ে কাপড় গুছাচ্ছে, ছোটো মেয়ে। তো ওকে বললাম যে কাপড়গুলো গোছা, ততক্ষণ আমি রান্নাটা সারি। আর না, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি শুধু এই যে চাটা করেছি, লাল চা আমার সকালে খাইনি, তাড়াহুড়ো করে কাজ করছি। কোথাও গেলে এটাই হয়, তাড়াহুড়ো লেগে যায়। কোথাও যাও, কাজ সেরে পুজো করে রান্না করে, মানে তাড়াহুড়ো লেগে যায়, চাটুকু খাওয়ার সময় পাই না। আর নিজে যে একটু চা করবো, ভালো মতো তৈরি হবো, সেটা আর সময় থাকে না। ঘরে কোথাও গেলে, ঘর না গুছিয়ে গেলে তো অসুবিধা, না কে গোছাবে তখন, যেমন করে রেখে যাবো সেমন করেই পড়ে থাকবে। আর বর্ষার দিন এলোমেলো হয়ে থাকলেও ঠিক না, ওগুলো তো গুছিয়ে রাখতেই হবে। ওই জন্য তাড়াহুড়ো করছি, স্নান করবো, পুজো দেবো, তারপরেই যাওয়া। আর যে কোনো জায়গায় সময়ের মতো তো যেতেই হবে। তুমি ট্রেনে যাও, বাসে যাও, ফ্লাইটে যাও, যেখানেই যাও, সময় তো আমাদের অপেক্ষা করবে না, না তো আমাদেরকে তাড়াহুড়ো করে বেরোতেই হবে। আর এদিকে ছেলেকে বললাম, মেয়েকে বললাম যে কাপড়গুলো গুছাই, যে ছেলে আর মেয়ে দুজনা লেগেছে কাপড় গুছাতে। বেশি কিছু নেব না কাপড়, কয়েকটা কাপড় নিতেই তো হবেই। তো এগুলো গুছিয়ে দিচ্ছে ততক্ষণে আমি রান্না সারছি। ছেলে থাকবে, ছেলে আসার জন্যই যাওয়া, নাহলে তো কোথাও যেতে পারি না ঘর ছেড়ে, ওর বাবা অসুস্থর জন্য কোথাও যেতে পারি না। ছেলে যখন ছুটি আসে তখনই যাই 1-2 দিনের জন্য কোথাও। আর আমার সাথী তো মেয়ে, ছোটো মেয়েকে নিয়ে যাই সাথে, ও তো দেখাশোনা করতে পারবে না, ছেলে তো সামলাতে পারবে ঘর, মেয়ে তো পারবে না ছোট, ওই জন্য ওকেই নিয়ে যাই সাথে। এই ছোট্ট একটা সুটকেস নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি, কয়েকটা খাওয়ার জিনিস আর কয়েকটা কাপড় মেয়ের আর আমার। তো এগুলোই ওরা গুছাচ্ছিল। রাত্রে কিছুটা গুছিয়ে রেখেছি, তো ছেলেকে বললাম ঠিকঠাক করে দে, আবার ছোট সুটকেস তো জায়গা হবে না, বেশি নেব না, একটা ব্যাগ আর একটা সুটকেস, তো ওই জন্য ভালো করে গুছিয়ে দিচ্ছে। ও বেশ কাপড় গুছাতে পারে, অল্প জায়গায় অনেকগুলো কাপড় গুছিয়ে রাখতে পারে, তো ওই জন্য ওকে বলা। আমাদের বাড়িতে কেউ কোথাও গেলে ছেলেই গুছিয়ে দেয়, ও সুন্দর করে গুছাতে পারে। আমি কোথাও গেলেও, ওর দিদি কোথাও গেলেও ওর ব্যাগ গুছিয়ে দেয়। ও অল্প জিনিসে, মানে ছোট ব্যাগে অনেকগুলো জিনিস গুছাতে পারে। এই কয়টা নমকিন টমকিন নিয়েছিলাম, এগুলো তো দিয়েছি, ওর মধ্যে কাপড় দিচ্ছে, বেশি কিছু নেওয়া তো যাবে না, ওই জন্য। আর আজকাল তো সব জায়গায় সব কিছুই পাওয়া যায়, এমন তো কিছু না যে কিছু পাওয়া যায় না। এটা একটা যে ঘরের থেকে নিয়ে যাওয়া আর কি, এটাই একটা আনন্দ, ঘরের থেকে নিয়ে যাচ্ছি, ওরা খাবে। যারা নিয়ে যায় তাদেরও ভালো, যারা মানে খাবে তাদেরও ভালো, যে বাড়ির থেকে জিনিসটা এসছে, একটা আনন্দটাই আলাদা। তাছাড়া কোনটা জিনিস আর কোথায় পাওয়া না যায়, আজকাল সব জিনিসে তো সব জায়গায় পাওয়া যায়। তো ওই জন্য একটুখানি কয়েকটা জিনিস নিয়েছি। ওই যে সেদিন গিয়েছিলাম সিটি সেন্টারে, ওখানে পাঁপড় টাপড় নিয়েছিলাম, পাঁপড়, তারপরে নমকিন, ওগুলো কয়েকটা নিয়েছি। আর কিছু নেব, খাওয়ার জিনিস কিছু নেব না। তো এই তো সব কিছু করার পরে আমরা বেরিয়ে পড়লাম। ওই যে ছেলে সুটকেস নিয়ে নামছে, মেয়ে, আমি একটু এই যে দরজাটা লাগাচ্ছিলাম। তো রেডি হয়ে গেলাম, কাজ বাজ করে, পুজো টুজো দিয়ে স্নান করে, এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ঠাকুর ঠাকুর করে বেরোই, ভালোভাবে পৌঁছাই, এই আর কি।
দেখো বেরিয়ে পড়লাম, ছেলে এগিয়ে দিল আমাদেরকে বাজারে, শিব মন্দির বাজারে। ওখানে টোটো নিলাম, আর ওখানে বাড়ি পর্যন্ত টোটোতে আসলাম বাজারে, আর বাজারেও আবার টোটো নিলাম। তো কোথায় যাচ্ছি দেখবে পরে, এখনও বলছি না। তো এখন দেখতে পাবে কোথায় আসলাম। বেশি দূরে না, টোটো থেকে 20 মিনিটের মতো লাগবে যেতে। তো মেয়ে আর আমি যাবো, ছেলে এগিয়ে দিল। তো দেখো আসার পথে, পৌঁছানোর পথে আরেকটু পরে পৌঁছে যাব কোথায়। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোথায় আসলাম। এটা এই যে আমাদের বাড়ির পাশে বাগডোগরা এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে তো চলে আসলাম, যে জিনিসপত্র চেকিংয়ে দিয়েছি এগুলো হচ্ছে। এরপরে কোথায় যাব, কেন যাচ্ছি সেটা বুঝতে পারবে পরে। তার জন্য ব্লগটা দেখতে হবে পুরো, তোমাদেরকে ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো মেয়ে আর আমি যাচ্ছি, তো দুজনেই এই যে সব যাচ্ছি, সব চেকিং হয়ে গেল। আর আমাদের ফ্লাইট ছিল আকাশা, আকাশা না, ফ্লাইট ছিল আকাশা, আকাশাতে টিকিট করেছিলাম। তো এই যে এয়ারবাসে যাব, সব কিছু হয়ে গেল চেকিং টেকিং, এখন এয়ারবাসে নিয়ে যাবে। কখনো কখনো এয়ারবাসে যায়, কখনো আবার হেঁটেও যাওয়া যায়। দূরে ফ্লাইটটা দাঁড়ালে এয়ারবাসে নিয়ে যায়, আর কাছে হলে তো হেঁটেই যাওয়া যায়। প্রচুর লোক ছিল, প্রচুর ভিড় ছিল, অনেক ভিড় ছিল। যে মেয়ে আগে, আমি পেছনে, ও আগে আগে যাচ্ছে। আর আকাশ তো ভালো না, দেখো কালো মেঘ ভরা, বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। কখনো জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, কখনো আবার আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল। পুরোটা সময় বৃষ্টি ছিল, কখনো একটু রোদ দেখলাম না। বৃষ্টি বৃষ্টিতেই আসলাম, যেখানে গেলাম ওখানেও বৃষ্টি। 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছিল। এই যে আমি ফ্লাইটে যাচ্ছি উপরে, এখন আমি আগে আগে যাচ্ছি, মেয়ে পিছনে পিছনে যাচ্ছে। তারপরে তো বাগডোগরা থেকে অন্য এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো দেখতে পাবে কোন এয়ারপোর্টে পৌঁছালাম। এখানে এই যে জিনিসগুলো নেব, বেল্টের জিনিসের জন্য দাঁড়িয়ে আছি। এই যে চলে এসছে আমাদের জিনিস। বেশি তো লাগেজ না, একটা সুটকেস আর একটা ব্যাগ, আগেই বললাম। তো লাগেজগুলো কালেক্ট করে বাইরে আসবো। এখন দেখাচ্ছি তোমাদেরকে কোথায় আসলাম, দেখলেই বুঝতে পারবে। ব্লগটা দেখতে থাকো, পুরো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কোথা থেকে কোথায় যাচ্ছি। তো এটা তো অনেক বড় এয়ারপোর্ট, আমাদের বাগডোগরা এয়ারপোর্ট তো অনেক ছোট, এই মাথা থেকে এই মাথা গেলেই হয়ে গেল। এই এয়ারপোর্টটা অনেক বড়, অনেকগুলো টার্মিনাল। দেখো একটা মূর্তি কি সুন্দর, কালো মূর্তিটা পাথরের। আর আমরা বাইরে বেরিয়ে গেলাম। এই যে দেখো কোথায় আই লাভ ব্যাঙ্গালোর লেখা আছে। তো আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম, কেন কি ব্যাঙ্গালোরে আমার মেয়ে জামাই থাকে। এই যে বাইরে মেয়ে জামাই নিতে এসছে ওরা, আর ওদের 2টা আছে ডগ, ওগুলোকেও নিয়ে এসছে আমাদেরকে দেখাতে, যাতে আমরা গিয়েই অপরিচিত না হয়, গাড়িতেই পরিচিত হয়ে যাই, ওদের সঙ্গে গুলে মিলে যাই। আর মেয়ে তো ভয় পায় না, আমার তো খুব ভয় লাগছিল দেখে ওদেরকে। ছোটটাও তো ভয় লাগে না, বড়টাকে খুব ভয় লাগছিল। আর আমার মেয়ের খুব প্রিয়, তো তো ভয় পাচ্ছিল না, 2টাকে নিয়েই বসে আছে, দেখো না
আর আমাকে ভয় ভয় লাগছিল অনেক। ওরা বলছিল কোলে নাও কালো নাও, আমি বলছি না বাবা আমার ভয় লাগছে। আমি একটু একটু করে হাত দিচ্ছি, তাই আমার বুকের মধ্যে ধপধপ করছে। ও দুইটাকে কোলে নিয়ে বসে আছে, ও ভয় পায় না। একটা ছোট একটা বড়। একটার নাম হলো পিচেস আর ছোটটার নাম ক্রিম। নামগুলো কত সুন্দর না? তো ওদের এয়ারপোর্ট থেকে ওদের বাড়ি যেতে আবার 2-3 ঘন্টা, অনেকটা দূরে। আমরা আসলাম 3 ঘন্টা বাগডোগরা থেকে ব্যাঙ্গালোরে, আর এদের বাড়ি এখান থেকে আবার 3 ঘন্টা, মানে আরেকবার যাওয়া আসা করা যাবে বাগডোগরা টু ব্যাঙ্গালোর, এতটাই দূর। আর আমাদের ওখান থেকে তো কতটুকু 20 মিনিট। তো সবখানে তো আর সমান হয় না। আর ব্যাঙ্গালোর সিটি তো অনেক ভালো, অনেক পরিষ্কার, অনেক বেশি গরম না ঠান্ডা না, অনেক ভালো, লোকজনও ভালো এখানকার। তো পৌঁছে যাচ্ছি প্রায় প্রায় ওদের বাড়ি। তো এখানেও বৃষ্টি হচ্ছিল, ওখান থেকে বৃষ্টিতে বেরিয়েছি, এখানে এসেও বৃষ্টি, এখানেও বৃষ্টি হচ্ছে, সমানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, থামছেই না। জোরেও হচ্ছে না, এই ঝিমিঝিমি বৃষ্টিগুলো তো ছাড়তে চায় না সহজে না। জোরে জোরে বৃষ্টি হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে, আর এই ছিমছিম ছিমছিম বৃষ্টিগুলো তো ছাড়েই না, লেগেই আছে। ওরকম করেই যেতে হবে, আর কি করা যায়, ওরকম করেই পৌঁছাচ্ছি। আর গাড়ির ভিতরে তো না, কিন্তু যারা হয়তো গাড়ি ঘোড়া নাই তাদের কত কষ্ট বৃষ্টিতে। আকাশ পরিষ্কার থাকলে কত। তাই তো আমরা পৌঁছে গেলাম বাড়িতে, এসে ফ্রেশ হয়ে গেলাম, স্নান করলাম, ছোটো মেয়ে স্নান করলো, আমি স্নান করলাম, ফ্রেশ হলাম। আর এরা দুটো দেখো কেমন খেলছে। তো এসেই তো ফ্রেশ হওয়ার পরে তো একটু চা খাবার জন্য রান্নাঘরে আসলাম, একটু চা করি। আর মেয়ে ওদেরকে খাওয়া তৈরি করছিল ওদের জন্য, ওরা খিদে পেয়ে গেছে, ওদের কখন খাইয়ে নিয়ে গেছে তো সকালবেলা, ওদের সময় সময় খাওয়া দেয়, তাও লেট হয়ে গেছে। তো এসে তাড়াতাড়ি করে ওদের খাওয়ার বন্দোবস্ত করছে, আর আমি এদিকে চা খাবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। আর দেখতে থাকো ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিও আসছে, আশা করি ভালো লাগবে। কালকের থেকে ভালো ভালো ভিডিও দেব। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা, গুড নাইট, বাই।